তাহলে দাদা আপনার আলু নিলেন, এটা নিলেন, পেঁয়াজ নিলেন, সেটা নিলেন, শসা 200 টাকা হয়েছে। আরে আমি তো এক্ষুনি আপনাকে 500 দিলাম। না ভাই, আপনার কোথাও না ভুল হচ্ছে। কি কথা বলছেন ভাই? এই ভাই আসার আগে আমি পার্স থেকে আপনাকে টাকা বের করে দিলাম। মনে তো নেই ভাই, আমি তো এই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, টাকা তো আপনার হাতে ছিল। হাতে? কোথায় আমার হাতে? এই তো আমার খালি হাত। পার্সে দেখো ভাই, আপনার পার্সে হয়তো থাকতে পারে। কি কথা বলছেন ভাই? আমি যদি পার্স থেকে টাকা দেই তাহলে পার্সে টাকা থাকবে কি করে? এই দেখুন, পুরা খালি পার্স। পার্সে নেই? নিচে দেখো, নিচে পড়ে যেতে পারে। আমি যখন বলছি কোথাও নেই, তাহলে আপনি এসে দেখে নিন। তাহলে কি ভাবছেন আপনি? আমি কি ভুল বলছি, নাকি আপনি আমার কাছ থেকে দ্বিতীয়বার টাকা নেবেন? কি বলছেন দাদা? আমি 10 বছর ধরে এখানে ব্যবসা করছি, আপনি আশেপাশে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন, আমি কোনোদিন ঠকাইনি কাউকে। তাহলে আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি, আমি বেঈমান? হ্যাঁ, যদি আপনার বাক্সটা চেক করি তাহলে আপনার 500 টাকার নোট বেরিয়ে আসবে। আরে দাদা, আপনি কি বলছেন? এখানে তো অনেক 500 টাকার নোট আছে, সব কি আপনার? দেখ ভাই, আমাকে শিখাতে আসিস না। দেখেছো ভাই কিরকম ভাবে মিথ্যে কথা বলছে? ভাই আমি কি করে জানবো? আমি তো এই এলাম জিনিসপত্র কিনতে। আপনি উনাকে কেন টেনে আনছেন? আপনি তো আমার সাথে কথা বলবেন নাকি? আমার ভাট বকার সময় নেই, আমাকে বাকি 300 টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। এই না, আপনি যদি আমাকে বেঈমান মনে করেন তাহলে এই টাকাটা রেখে দিন। দেখ ভাই, এই টাকা ফেরত দিয়ে আমার কোনো মেহেরবানি করছিস না। এটা আমার টাকা, আমাকেই ফেরত দিচ্ছিস, ঠিক আছে? আর কিছু লাগবে দাদা আপনার? আর কিছু চাই না তোর পাশ থেকে। টাকাটা তো আমি পার্সে না রেখে আমি তো পকেটে রেখে দিয়েছিলাম। আমি খামোকা ওই লোকটাকে আমি দোষারোপ করলাম। আর কিছু কি লাগবে আপনার? আর কিছু লাগবে না ভাই, ভুল করে আমার পকেটে 500 টাকাটা থেকে গেছিল, আর আমি খামোকা আপনাকে দোষ দিয়েছিলাম। এই নিন আপনার টাকাটা। ঠিক আছে দাদা, ভুল করে কখনো কখনো হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি আমাকে চুপচাপ টাকাটা দিয়ে দিলেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি লড়াই করে আপনার কাছ থেকে টাকাটা নিতাম। আপনি আমায় কিছু বললেন না কেন? সত্যি কথা বলতে কি ভাই, আপনি পয়সাটা দিয়েছিলেন কি দেননি আমার মনে ছিল না। সত্যি কথা বলতে আপনার বিশ্বাস দেখেই আমি টাকাটা ফেরত দিয়েছিলাম। আর আমার বাবা বলতেন, যা আমাদের ভাগ্যে আছে কোনো না কোনো উপায় ঘুরে ফিরে এই আমাদের কাছেই আসবে। আপনি ঠিক বলেছেন ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। চলি ভাই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, আবার আসবেন। যেটা কপালে আছে সেটা আবার কোনো না কোনো ভাবে ফিরে আসবে।